বন্ধুরা, আমাদের মধ্যে অনেকেই আছে একেবারেই কাঁকরোল খেতে পছন্দ করি না, আবার অনেকেই আছে যদিও বা খাই 2-4টে রান্নাই খাই। তো তাহলে চলো এই কাঁকরোল দিয়ে একটা দুর্দান্ত রান্না করি। খেতে দুর্দান্ত লাগবে, প্লাস যারা কিন্তু খায় না তারাও হাত চেটে খাবে। তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকের এই রান্নাটা করার জন্য আমি 250 গ্রামের মতো কাঁকরোল নিয়েছি। তো কাঁকরোলগুলোকে জলের মধ্যে নিয়ে খুব ভালো করে কিন্তু হাত দিয়ে ঘষে ঘষে ধুয়ে নিতে হবে। কাঁকরোলের এই কাঁটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ নোংরা লেগে থাকে। এই যে আমি ধুচ্ছি, দেখো তো জলের মধ্যে কীরকম নোংরাগুলো ভেসে আসছে। তো খুব ভালো করে 2-1 কিন্তু জল পাল্টে এটাকে ধুয়ে নিও। আর তারপরে এই কাঁকরোলের সঙ্গে নিয়ে নেব একটা মিডিয়াম সাইজের আলু। আলুটা তোমরা প্রয়োজন মতো আরও বড়ও নিতে পারো। তো আমি একেবারে আলু চাইছি না, একটুখানি কাঁকরোল বেশি রাখতে চাইছি। তো এখন সব কিছুকে কেটে নেব। কাটাটা আর তোমাদেরকে দেখালাম না, তো কীরকমভাবে কেটেছি সেটা বুঝতেই পেরে গেছো। খুব বেশি মোটাও না, আবার খুব বেশি পাতলাও না। তার সঙ্গে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজও কেটে নিয়েছি, আর আলুটাকেও কেটে নিয়েছি কাঁকরোলের সঙ্গে সামঞ্জস্য রেখে। তো সবগুলোকে কেটে নিয়েছি। আর এখন যেটা লাগবে মশলার জন্য, গোটা 3 কাঁচা লঙ্কা নিয়েছি, 1 ইঞ্চির একটা আদা নিয়েছি, 8-10টা রসুনের কোয়া আর একটা টমেটো নিয়েছি। সব কিছুর পেস্ট বানিয়ে নেব। এদিকে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। রান্নাটা সর্ষের তেলেই করব। তেল গরম হলে কেটে ধুয়ে রাখা তোমার কাঁকরোল আর আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। কাঁকরোলগুলোকে ভেজে নেব। তো তার আগে সমস্ত কাঁকরোলগুলোকে তেলের মধ্যে নিয়ে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর একটুখানি হলদি। তো গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে এই কাঁকরোল আর আলুটাকে খুব ভালো করে ভেজে নেব। তো মোটামুটিভাবে ভাজতে তোমার 8 থেকে 10 মিনিটের কাছাকাছি রাখবে। একটুখানি ধৈর্য রেখে ভেজো, তাহলে কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে। তো প্রথমেই লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ভেজে নেব ঢাকা চাপা দিয়ে। আর তারপর একটা সাইড হয়ে গেলে এটাকে উল্টে নেব। এই একটা দিকে এরকম সুন্দরভাবে ভাজা ভাজা কালার চলে এলে এটাকে উল্টে দেব। গ্যাসের ফ্লেমটা এখন আমি একটুখানি বাড়িয়েই দিয়েছি। তো এখন দেখো আলু আর কাঁকরোলগুলো কিন্তু বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়েই গেছে, প্রায় ওই 80% সেদ্ধ হয়ে গেছে বলতে পারো। তো একটা পিঠ উল্টে ভালো করে ভেজে নেব, আর তারপর এই ভাজা কাঁকরোল আলুগুলোকে আমি তুলে নেব। আচ্ছা, তোমরা চাইলে কিন্তু রান্নাটা একটু কম তেলেও করতে পারো। তো যাই হোক, এখন কাঁকরোল আলুগুলোকে তুলে নেব। আর এই তেলের মধ্যে একটা গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম একটা তেজপাতা আর বেশ খানিকটা জিরে। তো এখন ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে কি করব, কেটে রাখা যে পেঁয়াজগুলো আছে ওই পেঁয়াজগুলোকে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে এখন এই পেঁয়াজগুলোকে বেশ খানিকটা সময় ধরে ভেজে নেব। এই রান্নাতে এই পেঁয়াজ ভাজা আর কাঁকরোল ভাজা এটাতেই যা সময় লাগবে, বাকি রান্নাটা কিন্তু একেবারেই সহজ, যে কেউ বানাতে পারবে আর খুব চটজলদি হয়ে যাবে। তো এখন আমি কি করব, এই পেঁয়াজগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ পেঁয়াজগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি ওই যে বেটে রাখা একটা মশলার পেস্ট বানিয়েছিলাম না, ওটা এর মধ্যে দিয়ে দেবো। তোমরা চাইলে আলাদা করে আদা রসুন টমেটো সব আলাদা আলাদা করে বাটতে পারো। আমি একসঙ্গে বেটে রান্না করতে পছন্দ করি, কারণ এতে কম সময়ও লাগে, অনেক হ্যাপা কম হয়, সেই জন্যই। তো সব কিছু দিয়ে ভালো করে এটা 2 মিনিট আমি আগে ভাজা ভাজা করে নেব। তারপর নিত্যদিনের যা কিছু মশলা আছে, 2 রকমের লঙ্কার পাউডার, মানে কাশ্মীরি লঙ্কার পাউডার, নর্মাল লঙ্কার পাউডার, হলদি পাউডার, ধনে পাউডার, এই সব কিছু দিয়ে দেবো। আচ্ছা, আমার কাছে না জিরে পাউডার ছিল না, তাই ফোড়নে আমি একটুখানি বেশি জিরে দিয়েছি। তোমরা জিরে পাউডার থাকলে অবশ্যই দিও। আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর একটুখানি চিনি ব্যালেন্সের জন্য। আর যেটা দিলাম একটুখানি চাট মশলা। এটা দিলে না রান্নাটা খুব সুন্দর একটা খাট্টা মিঠা ব্যাপার হবে। তো নেহাতি যদি না থাকে তাহলে অ্যাভয়েড করতে পারো। তো এখন সব কিছুকে ভালো করে এই মশলার পেস্টের সঙ্গে মিশিয়ে, পেঁয়াজের সঙ্গে মিশিয়ে এটাকে কষিয়ে নেব ঢাকা চাপা দিয়ে, যতক্ষণ না এটার থেকে তেল ছেড়ে আসে। এখন আমি এই মশলাটাকে কষিয়ে নিচ্ছি। ততক্ষণ তোমরা বলো তো কে কে কাঁকরোল খেতে একেবারেই পছন্দ করো না, আবার কে কে কাঁকরোল খেতে খুব ভালোবাসো। তো যাই হোক, মশলাটা কিন্তু আমাদের সুন্দর করে কষানো হয়ে গেছে, আর কত সুন্দর কালার এসেছে দেখো। তো এখন কি করব, এটাকে ভালো করে একবার নাড়ি চাড়ি মিশিয়ে নেব। আর তারপর ভেজে রাখা কাঁকরোল আর আলুগুলোকে দিয়ে এই মশলার সঙ্গে খুব ভালো করে একবার মিশিয়ে মিনিট 2-এর কাছাকাছি এটাকে আরেকবার কষিয়ে নেব। 2 মিনিটের বেশি দিতে হবে না, কারণ কাঁকরোল আলু অলরেডি 80%-এর কাছাকাছি রান্না হয়ে আছে। তো যাই হোক, 2 মিনিটের কাছাকাছি সব কিছুকে কষিয়ে নিলাম। আর তারপর দিয়ে দেবো পরিমাণ মতো জল। তো জলটা আমি এখানে হালকা গরম জল দিচ্ছি, আর খুব বেশি জল আমি দিচ্ছি না, মোটামুটি 300 থেকে 350 ml কাছাকাছি জল দিয়েছি। এই রান্নাটা একটুখানি মাখো মাখো হবে, ভাত রুটি দুটোর সঙ্গেই তোমরা খেতে পারবে। তো সেই জন্য খুব বেশি ঝোল আমি রাখছি না। তারপর ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব যতক্ষণ না আলু আর কাঁকরোলটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যায় আর গ্রেভিটা একটু মাখো মাখো হয়ে যায়। তো যদি তোমরা বেশি ঝোল খেতে চাও তাহলে ঝোলটা বেশি করেও রাখতে পারো। তো এখন দেখো
ঝোলটা তো একদম সুন্দর করে হয়ে গেছে, সেটা তোমরা দেখেই বুঝে গেছো। তো ওপর থেকে আমি একটুখানি গরম মশলা দিয়ে দেবো, আর দিয়ে দেবো বেশ খানিকটা ধনে পাতা। না থাকলে নাও দিতে পারো, তবে দিলে কিন্তু খুব সুন্দর লাগবে। তো যাই হোক, সব কিছু মিশিয়ে এটাকে আরেকবার ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো কিছুক্ষণ। আর তারপরেই কিন্তু কাঁকরোলের একটা দুর্দান্ত রেসিপি রান্না হয়ে যাবে। এটা কিন্তু ভাত রুটি দুটোর সঙ্গেই দুর্দান্ত লাগবে। তো এইভাবে একবার রান্না করে দেখো আর আমায় জানিও কিন্তু। তো চলো, এটাই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।